রমজানের প্রথম দিন থেকে দেশব্যাপী চলছে মাদক বিরোধী অভিযান। পুলিশ, র্যাবসহ ৫টি সংস্থার করা তালিকা অনুযায়ী অভিযান চলছে। পৃষ্ঠপোষকদের তালিকায় সরাসরি মাদক ব্যবসায়ী ছাড়াও জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নামও আছে। কর্মকর্তারা বলছেন, সব তালিকায় নাম রয়েছে এমন ভয়ঙ্কর ২০০ মাদক ব্যবসায়ী এবং পৃষ্ঠপোষকরাই প্রধান টার্গেট। এর মধ্যে ১০০-এর বেশি এরই মধ্যে নিহত। এছাড়া গ্রেপ্তার হয়েছে ১৩,০০০, মামলা হয়েছে ৭,০০০-এর বেশি। এত প্রাণহানির ঘটনায় প্রশ্ন উঠেছে, কেন সবাইকে প্রচলিত আইনে বিচারের মুখোমুখি করা যাচ্ছে না? কারণ হিসেবে পুলিশ সদর দপ্তর বলছে, শীর্ষ মাদক ব্যবসায়ীরা অস্ত্রের ভাণ্ডারও গড়ে তুলেছে। অভিযানে এদের গ্রেপ্তারি গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি। মাদকের সাথে, ব্যবসার সাথে যারা জড়িত আছে, এরকম শীর্ষ পর্যায়ের নেতা থেকে শুরু করে যারা ছোটোখাটো ডিলিংয়ে আছে, সব পর্যায়কে মাথায় রেখেই তালিকাটি সম্পন্ন করা হয়েছে। যারা ধরা পড়ছে তারা সব পর্যায়ে আছে, শীর্ষ পর্যায়ের কিছু আছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সব শীর্ষ পর্যায়ের ডিলিংসে যারা থাকে তাদের সাথে কিছু অস্ত্রের কানেকশনও থাকে। সো কিছু ইনসিডেন্টসও তৈরি হয়েছে এটার প্রেক্ষিতে। আর নিম্ন পর্যায়ের যারা ছোটোখাটো ডিলিংয়ে আছে, ছোটোখাটো ডিলার হিসেবে কাজ করে, এরকম ব্যক্তিও এই অভিযানের মাধ্যমে গ্রেফতার হচ্ছে। দেরিতে শুরু হলো চলমান অভিযান সমাজের বিভিন্ন স্তরে ভালো প্রভাব ফেলেছে বলে মনে করছেন পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তারা। তবে মাদকের অঙ্কুরকে সমূলে উৎপাটন করতে বড় ছোট সবাইকে আইনের আওতায় আনার পরামর্শ তাদের। যে আজকে যারা মারা যাচ্ছে সাধারণভাবে তারা ক্যারিয়ার অথবা খুব পাতি ব্যবসায়ী অথবা যে নিজে কনজিউম করছে, কিন্তু এর পিছনে যে গডফাদার, এর পিছনে যে ফাইন্যান্সিয়াল, এর পিছনে মাস্টারমাইন্ড এবং এর পিছনে সত্যিকারের বলতে পারে মুরব্বী রয়েছেন, তাদের আশীর্বাদ তো অনেক। ইয়াবাহা সম্রাট তো সংসদেই বসে আছেন, তা আপনারা তাকে কিছু করছেন না কেন? এই ধরনের কমেন্ট যখন একজন সাবেক প্রেসিডেন্টের মুখ থেকে আসছে, তখন বুঝতেই পারছেন যে আপনার এই প্রশ্নের উত্তর কোথায়। আমি বলবো যে হ্যাঁ, যারা অপারেশনে যে হচ্ছে, কিন্তু গোড়াতে দেখেন, গাছের গোড়া আগে করেন, তারপরে ডালপালা। বাধ্য হয়ে চরম পথ নেওয়ায় মাদক নির্মূলের একমাত্র পথ নয় উল্লেখ করে সাবেক এই আইজিপি বলেছেন, এজন্য যেমন জনসচেতনতা দরকার, তেমনি সন্তান কীভাবে বড় হচ্ছে পিতামাতাকে সেই খোঁজও রাখতে হবে। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা।